কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। বিএনপির এমপি জামাতের নারী সদস্যদের নিকাব নিয়ে অপমান করায় এবার সংসদেই প্রতিবাদ করলেন নাহিদ ইসলাম। মহান জাতীয় সংসদ, যেখানে দেশের কোটি কোটি মানুষের নাগরিক অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে আইন তৈরি হয়, একটি রাষ্ট্রের সবচেয়ে পবিত্র এই গণতান্ত্রিক মঞ্চে দাঁড়িয়ে যদি স্বয়ং কোনো আইন প্রণেতা দেশের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা এবং পোশাক নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেন, তবে সাধারণ মানুষের আশ্রয়ের জন্য কোথায় যাবে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল। ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। হ্যাঁ দর্শক, ঠিক এমন একটি অনাকাঙ্ক্ষিত এবং শিষ্টাচার বহির্ভূত এবং চরম হতাশাজনক ঘটনার সাক্ষী হলো পুরো দেশ। কুমিল্লা ৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামের নারী সদস্যদের নিকাব এবং পর্দা নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা শুনে রীতিমতো স্তব্ধ হয়েছে পুরো জাতি। এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া, আমি আবার বৌনিয়া তো বোঝাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো। আমি বৌনিয়া জানাই, কয়েকজন বৌনিয়া জানে, কিন্তু তার ভাই বৌনিয়া গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে, আমি বললাম যে তার ভাই ভাবি কই, কই যে আপনি যে বদলে জানেন না, এটা কেমনি বুঝবো। কিন্তু এই অপমানের পর চুপ করে বসে থাকেনি তরুণ ছাত্র নেতা এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম। বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটি অমার্জনীয় অপরাধ। তিনি সংসদে দাঁড়িয়ে এর যে কড়া এবং দাঁত ভাঙা জবাব দিয়েছেন তা শুধু ওই সংসদ সদস্যকেই নয়, বরং বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা এক বিশাল মানসিক ব্যাধিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সংসদে আসলে কি ঘটেছিল? কেন একজন প্রবীণ জনপ্রতিনিধি সংবিধানের মূল চেতনার বহির্ভূত জায়গায় এমন একটি আঘাত করলেন? আর নাহিদ ইসলামী বা ঠিক কি বলে এর মোক্ষম জবাব দিলেন? চলুন দর্শক, আজকের এই মেগা অ্যানালাইসিসে আমরা পর্দার পেছনের রাজনীতি, সংবিধানের ধারা এবং এই ঘটনার সুদূর প্রসারী প্রভাবগুলো একদম সহজ ভাষায় মিলিয়ে দেখি। শুরুতেই আসা যাক মূল ঘটনায়। সংসদে যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, তখন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ফ্লোর নেন। আলোচনার এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামের নারী সংসদদের, যারা ধর্মীয় অনুশাসন মেনে নিকাব পরে সংসদে এসেছিলেন, তাদের উদ্দেশ্য করে এক চরম বৈষম্যমূলক মন্তব্য করে বসেন। তিনি অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলেন, আপনারা লেখাপড়া করে সংসদে সদস্য হয়েছেন। দুজনের বক্তব্য শুনলাম, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। এই একটিমাত্র বাক্য শুধু এই নারী সংসদদের নয়, বরং দেশের কোটি কোটি ধর্মপ্রাণ নারীর বিশ্বাসের মূলে আঘাত করেছে। এর চেয়েও বড় আক্ষেপের বিষয় হলো, তার এই মন্তব্যের পরপরই বিএনপি সংরক্ষিত আসনের নারী সদস্যরা টেবিল চাপড়ে তাকে জোরালো সমর্থন জানান। একজন নারীর পোশাকের স্বাধীনতার উপর নারীদের এমন নগ্ন হস্তক্ষেপ এবং উল্লাস দেখে রাজনৈতিক বিশ্লেষকরা রীতিমতো হতবাক। একটি গণতান্ত্রিক দেশের ভেতরে পরমত সহিষ্ণুতার এমন অভাব এবং অন্য বিশ্বাসের প্রতি এই চরম অশ্রদ্ধা রাজনীতিতে এক অশনি সংকেত হিসেবেই দেখছেন সচেতন মহল। এই চরম অপমানের পর সংসদ যখন বিশৃঙ্খল অবস্থার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই বিরতির পর স্পিকারের কাছে মাত্র 2 মিনিটের সময় চেয়ে নেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি দাঁড়িয়ে অত্যন্ত সুচারু এবং যৌক্তিক এবং কড়া ভাষায় একটি প্রতিবাদ জানিয়েছেন। নাহিদ ইসলাম শুরুতেই স্পিকারকে ধন্যবাদ জানান এই আপত্তিকর বক্তব্যটুকু সংসদের কার্যনির্বাহী বা প্রসিডিংস থেকে মুছে ফেলার জন্য। এরপর তিনি সরাসরি ওই বিএনপি সাংসদের মন্তব্যের ব্যবচ্ছেদ করে বলেন, মাননীয় স্পিকার, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন তা আসলে সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছুর সীমাকে অতিক্রম করে গিয়েছে। নাহিদ ইসলাম অত্যন্ত ক্ষোভের সাথে জানান যে এই সাংসদ শুধু নিকাব নিয়েই কটাক্ষ করেননি, বরং বিরোধী দলীয় উপনেতার স্ত্রীকে নিয়েও ব্যক্তিগত আক্রমণ করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন, ব্যক্তিগত সম্পর্ক বা ইতিহাস যাই থাকুক না কেন, মহান সংসদে দাঁড়িয়ে কারো ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করা একটি অমার্জনীয় অপরাধ। এরপর তিনি পোশাকের স্বাধীনতার প্রশ্নে অত্যন্ত শক্ত অবস্থান নেন। নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেন, প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে।
পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন। ওনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে। নাহিদ ইসলাম এই আচরণকে সরাসরি একটি বর্ণবাদী আচরণ বা রেসিস্ট বিহেভিয়র হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ গণতন্ত্রে পোশাকের ভিত্তিতে কাউকে বিচার করা বা কটাক্ষ করা এক ধরনের চরম মানসিক বৈষম্য ছাড়া আর কিছুই নয়। দর্শক, এবার একটু আইনের পাতা উল্টে দেখা যাক। সংসদ সদস্যরা শপথ নেন সংবিধানকে রক্ষা করার জন্য, অথচ সেই সংসদে বসেই যখন সংবিধান লঙ্ঘন করা হয় তখন তা এক চরম আইনি প্রশ্নের জন্ম দেয়। বাংলাদেশের সংবিধানের ২৮-এর ১ নম্বর অনুচ্ছেদে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য করবে না। এছাড়া সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদে চিন্তা, বিবেকের স্বাধীনতা এবং ৪১ নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচার করার পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়েছে। একজন নারী নিকাব পরবেন নাকি শাড়ি পরবেন সেটি তার একান্ত ব্যক্তিগত এবং সাংবিধানিক অধিকার। একজন আইন প্রণেতা হয়ে মনিরুল হক চৌধুরী যখন সেই পোশাক নিয়ে কটাক্ষ করেন তখন তিনি আক্ষরিক অর্থেই তার শপথ এবং সংবিধানের মূল চেতনাকে পদদলিত করেছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু এথিক্যাল বা নৈতিক স্থলনই নয়, বরং সংবিধানের চরম অবমাননা এবং সংসদীয় রুল অব প্রসিডিউরের একটি সুস্পষ্ট লঙ্ঘন। দর্শক, এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশের সমাজের এক গভীর মনস্তাত্ত্বিক ব্যাধির প্রতিফলন। কথায় আছে, পোশাক দিয়ে মানুষের বিচার করা সবচেয়ে বড় বোকামি। কিন্তু বাংলাদেশের সমাজে তথাকথিত আধুনিকতার নামে এক শ্রেণীর মানুষ সবসময়ই পর্দাশীল নারীদের মেধা এবং যোগ্যতাকে অবমূল্যায়ন করার চেষ্টা করেন। প্রায়শই দেখা যায় বিশ্ববিদ্যালয়, অফিস বা ভাইবা বোর্ডে হিজাব বা নিকাব পরা নারীদের নানাভাবে মানসিক হেনস্থার শিকার হতে হয়, অথচ এই নারীরা মেধা, শিক্ষা এবং যোগ্যতায় কোনো অংশেই কম নন। তারা নিজেদের ধর্মীয় বিশ্বাসকে লালন করেও দেশের অর্থনীতি এবং সমাজ গঠনে সমান অবদান রাখছেন। সংসদে ঘটে যাওয়া এই ঘটনা মূলত সেই তথাকথিত প্রগতিশীলতার নামে চলা ইসলামোফোবিয়া বা ধর্মীয় বৈষম্যেরই একটি নগ্ন রূপ। দাড়ি টুপি রাখলে বা নিকাব পরলেই যে কেউ আধুনিক শিক্ষার আলো থেকে বঞ্চিত, এমন ভ্রান্ত এবং সেকেলে ধারণা থেকে সবার বেরিয়ে আসা উচিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই ঘটনার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। বিএনপি সবসময় নিজেদের একটি উদার এবং গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে, কিন্তু গণতন্ত্রের অন্যতম মূল শর্তই হলো অন্যের মতাদর্শ এবং বিশ্বাসের প্রতি অটুট শ্রদ্ধা। কিন্তু তাদেরই একজন বর্ষিয়ান নেতার এমন আচরণ এবং অন্য নারী সদস্যদের টেবিল চাপড়ে সমর্থন জানানো দলটির ভেতরে থাকা আদর্শিক দেউলিয়াত্বকেই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে এমন একটি সমাজে বিশ্বাস করার কথা জানিয়েছেন যেখানে মানুষ তার স্ব ধর্ম এবং বিশ্বাস নিয়ে সম্মানের সাথে বাঁচবে। তিনি তার বক্তব্যের শেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে মহান জাতীয় সংসদে যেন এই ধরনের ঘটনা কখনই আর না ঘটে। তার এই বক্তব্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ধর্মানুরাগী নারীদের এভাবে অপমান করার জন্য এমপি মনিরুল হক চৌধুরীকে জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও জোর দাবি উঠেছে সামাজিক মাধ্যম জুড়ে। দর্শক, আপনাদের কি মনে হয় মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন নারী সংসদ সদস্যের নিকাব নিয়ে এমন কটাক্ষ করাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তারপর দেখি একটা কিছু হাঁটতেছে, তাই আমি বললাম যে তার ভাই ভাবি কই? কই যে এই যে আমি বললাম, আপনি যে বদলাই আনেন না এটা কেমনি বুঝবো? তার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে। ফলে আমরা আশা করব